নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক অবশ্যই বশীকরণ। আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে একটি বিশেষ সাবর মন্ত্রে তোমার প্রেমকে তুমি কিভাবে আটকে রাখবে, বা তোমার ভালোবাসার মানুষকে সারা জীবন তোমার সাথে কিভাবে বেঁধে রাখবে। সে তোমাকে ছেড়ে দিয়েও যদি চলে গিয়ে থাকে, সে কিভাবে তোমার জীবনে আসবে বা সারা জীবন তোমার সাথে কিভাবে থাকবে, সেটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। যদিও আজকের এই ভিডিওটা বা এই ক্রিয়াটি একটি অনুরোধের ক্রিয়া। একজন প্রতিটা ভিডিওর শেষে কোনো এক বন্ধু বারবার অনুরোধ করছে যে একতরফা প্রেমের ক্ষেত্রে কিছু দিন গুরুদেব। অর্থাৎ আমি একজনকে ভালোবাসি, সে হয়তো আমাকে ভালোবাসে না, সে হয়তো আমাকে পছন্দ করে না, সে যাতে আমাকে পছন্দ করে, সে যাতে আমাকে ভালোবাসে, সেরকম কিছু দিন। তো আজকে যে ক্রিয়াটি দিচ্ছিস এক্ষেত্রে 200% কার্যকারী হবে। তাহলে কোন কোন ক্ষেত্রে আজকের এই ক্রিয়াটি ব্যবহার করতে পারি? সুন্দর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্কটাকে আবার পুনরায় ঠিক করবার জন্য এই ক্রিয়াটি করতে পারি। বা কোনো সম্পর্ক রয়েছে কিন্তু মনে হচ্ছে সম্পর্কটা আস্তে আস্তে টক্সি হচ্ছে বা ব্রেকআপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এই ক্রিয়াটি করতে পারি। স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আর আমার যদি ব্যক্তিগতভাবে কাউকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ক্রিয়াটি প্রয়োগ করতে পারি। তবে এটা মাথায় রাখতে হবে, আমি যাকে পছন্দ করি বা যাকে আমার ভালো লেগেছে, যাকে আমি ভালোবেসে ফেলেছি, একতরফা ভালোবেসে ফেলেছি, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যাকে আমি একতরফা ভালোবাসি সে কি আমায় সত্যি চেনে। সে যদি আমায় চিনে থাকে, সে যদি আমায় দেখে থাকে, সে যদি আমার নামটা জেনে থাকে, তাহলেই কিন্তু তাকে আকর্ষণ করা সম্ভব। সে আমায় চেনে না, সে আমায় জানে না, সে আমাকে কোনোদিন দেখেনি, আমি বলে যে একটা ব্যক্তি আছে বা আমার যে নাম সেটাই সে জানে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটি কোনো কার্যকর হবে না। এই ক্রিয়া কেন, কোনো বশীকরণ ক্রিয়াই কার্যকর হবে না। বশীকরণের মানেই হচ্ছে সুন্দর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্কটাকে ঠিক করা। বা কোনো ব্যক্তি যদি আমাকে চিনে থাকে, আমার সম্পর্কে জেনে থাকে, তাকে আবার নিজের আকর্ষণে আনা বা তাকে নিজের আকর্ষণে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু বশীকরণ কাজ করে। কেউ আমায় চেনে না, কেউ আমায় জানে না, সেক্ষেত্রে কিন্তু কোনো বশীকরণ বা কোনো আকর্ষণ ক্রিয়া কাজ করে না। তো এইরকম সিচুয়েশনে কেউ করে সময় নষ্ট করবে না বা কারোর ফাঁদে পড়বে না। অনেকেই ঠকে যাচ্ছ, তান্ত্রিকের ঘরে গিয়ে কমেন্ট বক্সে ভর্তি হয়ে যাচ্ছে যে গুরুদেব আমি অমুকের কাছে গেছি, নামগুলো ধরে বলছি না, এত টাকা নিয়ে নিয়েছে, তারপর ফোনগুলো ব্লক করে দিয়েছে। আমি একটা ছোট্ট তোমাদেরকে উপদেশ দিই, এই যে আমার চ্যানেলে এত ভিডিও দেওয়া আছে, এত ক্রিয়া দেওয়া আছে, কত লোক করছে, কত লোক কমেন্ট করছে, কত মানুষ তাদের ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছে, এইগুলো দেখে একটু করো না, মনে একটু সাহস জোগাও না। প্রথমেই তান্ত্রিকের কাছে যেতে হবে, প্রথমেই অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। কেন? যে কোনো অ্যাস্ট্রোলজার বা যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তুমি যদি তোমার চারটা বিচার করাতে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবাই তোমার থেকে একটা ভিজিট নিয়ে থাকবে, সেটা আমিও নিয়ে থাকি, ভিজিট নিয়ে থাকবে। এরপর কারণ এই ভিজিটটা নেওয়ার কারণটা বলে দিচ্ছি, এই ভিজিটটা না নিলে আমারও সংসার চলবে না, কারণ এটা করেই আমি খাই। এরপর হচ্ছে কাজের কথা। যে কোনো কাজ করতে গেলে তার সামগ্রিক আছে, অর্থাৎ টাকা লাগবে। তোমার প্রবলেম, আমি তোমার পাশে দাঁড়াতে পারি ফিজিক্যালি হিসাবে, কিন্তু আমি তোমার প্রবলেমটাকে টাকা দিয়ে সলভ করতে যাব না, তাই না? অর্থাৎ তোমার প্রবলেমটাকে সলভ করতে গেলে যে সামগ্রীগুলো তন্ত্রের ব্যবহার করা হয়, সেই সামগ্রীগুলো বাজার থেকে কিনতে হয়, তার কিন্তু একটা মূল্য আছে, সেই মূল্যগুলো তোমাদেরকেই দিতে হয়। মেন ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে এই মূল্যটা দেওয়ার পরও কিছু কিছু তান্ত্রিক বা কিছু কিছু জ্যোতিষী কি করছে, তোমাদের নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে। প্রশ্ন এখানে, কেন নাম্বারটা ব্লক করে দিচ্ছে? তোমার নাম্বারটা ব্লক করে দিচ্ছে তার মানে কি, তোমার দায়িত্ব আর সে নিচ্ছে না, তোমার থেকে টাকাটা নিয়ে নিয়েছে, তার দায়িত্ব শেষ। অর্থাৎ তুমি কিন্তু চিটিংবাজের পাল্লায় পড়ে গেলে, পাক্কা চিটিংবাজের পাল্লায় পড়ে গেলে। যে সাচ্চা তান্ত্রিক, যে সত্যি তন্ত্র জানে, সে কোনোদিন তোমার নাম্বার ব্লক করবে না। আচ্ছা, আমার চ্যানেলে অনেক পুরনো বন্ধু আজকে ভিডিওটা দেখছো, কেউ বলতে পারবে, কেউ কমেন্টে এসে বলে যাও যে হ্যাঁ সিদ্ধু শাস্ত্রী নাম্বার ব্লক করে দিয়েছে টাকাটা নেওয়ার পর। আমি যে কাজটা পারি না সেই কাজটা ধরি না, যেটা পারি সেই কাজটা ধরি। সেক্ষেত্রে টাইম 2 দিনের জায়গায় 10 দিন লাগতে পারে,
এরকমও কেস হয়েছে 6 মাস সে আমার জন্য ধৈর্য ধরে বসে রয়েছে, আমার উপর বিশ্বাস করে বসে রয়েছে, 6 মাস 7 মাস পরও তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে এনে দিয়েছি, কারণ আমি যে হালটা ধরি সে হালটা ছাড়ি না। তো সেটাই তো স্বাভাবিক, তুমি তোমার জীবনটা বাঁচাবার জন্য একে তুমি টেনশনে মরছো, তারপরে টাকা পয়সা ধার দেনা করে এনে তুমি একটা তান্ত্রিকের ঘরে দিচ্ছ, সে তোমার নাম্বারটা ব্লক করে, সে যদি তোমার দায়িত্ব না নেয়, সে যদি তোমার মনের কষ্ট না বলছে, কেন টাকা দিতে হবে? এইবারে ঘটনা হচ্ছে, সবসময় আমি সবার ফোন ধরে উঠতে পারি না, আমি আমার ক্ষেত্রে বলছি, কারণ আমি ব্যক্তিটা একা, সবাই জানে, পুরনো বন্ধুরা আমার সবাই জানে। দুটো ফোন, আমার দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, কন্টিনিউয়াসলি ফোন আসে, আমি কাজ করব না ফোন ধরবো। হ্যাঁ, যারা মিস কল করে রেখে দেয় তাদেরকে আমি ব্যাক কল করি, কিন্তু যারা ওই মিস কলের পর মিস কল দেখছি আমি ফোন ধরছি না, 100 বার ফোন করে গেল, তাদেরকে আমি ঘুরিয়ে ফোনও করি না, তাদের ফোনটাও ধরি না দ্বিতীয়বার। আমাকে পেতে হলে একটা মিস কল করে ছেড়ে দিতে হবে, আর নাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে টেক্সট করে দাও, আমি অ্যান্সার দিয়ে দেবো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই জানে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, একটাই কথা বলবো, খুব সাবধানের সাথে চলো, দুনিয়া কিন্তু নোংরা হয়ে গেছে, বুঝে পা ফেলো। কারোর কাছে টাকা দেওয়ার আগে, কারোর কাছে যাবার আগে তাকে ফলো করো, তাকে দেখো, দেখে টাকা দাও, তাহলে আর ঠকতে হবে না। চলো, আজকে যে মন্ত্রটি আমি তোমাদেরকে দিতে চলেছি সেটা প্রথমে বললাম সাবর মন্ত্র, কোন কোন কাজে তোমরা ব্যবহার করতে পারবে বা কিভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। আমরা কতদিন করব এবং কখন করব? আমরা এই কাজটি করব 3 দিন, পর পর 3 দিন করব। কখন করব? শুতে যাওয়ার আগে, রাতে শুতে যাওয়ার আগে করব। কতবার করে করব? 3বার করে করব। যে মন্ত্রটি আমি আজকে তোমাদেরকে বলছি সে মন্ত্রটা 3বার করে পাঠ করব, 3 দিন পাঠ করব, অর্থাৎ 9বার মন্ত্রটা আমরা পাঠ করব। কবে থেকে আরম্ভ করব? যে কোনো দিন থেকে আরম্ভ করতে পারি, তবে মঙ্গলবার শনিবার থেকে আরম্ভ করলে খুব ভালো হয়, সাবর মন্ত্র তো। তা নাহলে যে কোনো দিন থেকে আমরা এই ক্রিয়াটি করতে পারি, পরপর 3 দিন, রাতে শুতে যাওয়ার আগে। তো মন্ত্রটা কি অবশ্যই বলবো, তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি মন্ত্রটি উচ্চারণ করে দিচ্ছি, প্লাস মুখে বলে দিচ্ছি, কেউ বানানে ভুল করবে না। যেখানে নাম পুট করতে বলবো সেই জায়গাতে তোমার ভালোবাসার মানুষটির নাম বসিয়ে 3 দিন যেভাবে বলছি সেভাবে করে যাও। 1000% গ্যারেন্টি দিতে পারি এই মন্ত্রটা তো কোনো কারণেই ফেলিওর হবে না, কোনো কারণে ফেলিওর হবে না। তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরতে বাধ্য এবং সারা জীবন তোমার সাথে থাকতে বাধ্য। চলো মন্ত্রটা বলছি, লিখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। জৈসে গোপী মোহে শ্যাম কো বইসে ফলানা, এই ফলানার জায়গায় তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত বসবে, ফলানাটা আর বসবে না। মন্ত্র থেকে ফলানাটা উঠে যাবে, উঠে গিয়ে তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত বসবে। তারপর হবে মোহে গুরু গোরখনাথ কি শক্তি মীরা বচন সচ্চা হো। আবারও বলে দিচ্ছি, জৈসে গোপী মোহে শ্যাম কো বইসে ফলানা, ফলানার জায়গায় ভালোবাসার মানুষটির নাম বসবে পদবী সমেত, ফলানার কথাটা উঠে যাবে। তারপর মোহে গুরু গোরখনাথ কি শক্তি মীরা বচন সচ্চা হো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রেখে দাও, যেভাবে বললাম সেভাবে করবে, 3বার করে করবে, খুব পজিটিভ থিঙ্কিং নিয়ে করবে, পজিটিভ, নিজের মাইন্ডটাকে পজিটিভ রাখবে। এই ক্রিয়াটি কোনো কারণে তাহলে কিন্তু ফেলিওর তোমার হবে না, যদি নিজেকে পজিটিভ রেখে, এই মন্ত্রটির ওপর বিশ্বাস রেখে, ভরসা রেখে তুমি ক্রিয়াটি করো। মাত্র 3 দিন করো, তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফেরত আসতে বাধ্য, নাহলে তোমার ভালোবাসার মানুষের সাথে যে অশান্তি ঝামেলা হচ্ছে সেই জায়গা থেকে তুমি মুক্তি পেতে বাধ্য। সবাই ভালো থেকো, সুখে থেকো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।